প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একটি উচ্চ পর্যায়ের নীতি নির্ধারণী স্টিয়ারিং কমিটি গঠন করেছেন, যেটা সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী এবং সদস্য মন্ত্রী পরিষদের সদস্যরা, যারা কাজ করবেন শুধুমাত্র প্রতিবন্ধী মানুষের সেবা এবং অধিকারকে নিশ্চিত করার জন্য। দীর্ঘ 20 বছরের গবেষণা, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তথ্য সংগ্রহ, বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে গবেষণার মাধ্যমে আমরা দেখেছি যে প্রধান সমস্যাটি হচ্ছে, প্রথম সমস্যাটি, এই শিশুদেরকে খুঁজে পাই না আমরা। এই শিশুরা আমাদের ঠিকানা জানে না, আমরা তাদের ঠিকানা জানি না, ফলে ডিলেড আইডেন্টিফিকেশন হয়। তাই তাদেরকে দ্রুত খুঁজে পাওয়ার একটা ব্যবস্থা আমাদের বের করতে হবে। আরেকটা বড় সমস্যা হচ্ছে আমাদের যে সেবার ব্যবস্থাগুলো আছে, এই যে বাংলাদেশে প্রায় 15% মানুষ প্রতিবন্ধিতায় আক্রান্ত, বিভিন্ন বয়সের মানুষ, বিভিন্ন রোগ ব্যাধি, এমনকি জীবনের স্বাভাবিক বার্ধক্যের কারণেও অনেকে প্রতিবন্ধিতার সম্মুখীন হচ্ছেন। আমরা সেই মানুষগুলোর জন্য অ্যাডিকুয়েট সার্ভিস ডেভেলপ করতে পারিনি। আমাদের প্রিভেনশন অ্যান্ড প্রমোশন অ্যাক্টিভিটি এখনো পর্যন্ত অনেক কম, যেটা আমরা আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা সংস্কারের পরিকল্পনা আছে সেখানে কিন্তু আমরা এই প্রিভেনশন প্রমোশনকে জোর দেব। বড় আরেকটি সমস্যা হচ্ছে এই মানুষদেরকে বিশেষায়িত সেবা দিতে গেলে আমাদের যে ওয়ার্কফোর্স লাগবে, আমাদের যে ট্রেইন ডক্টর লাগবে, আমাদের ফিজিওথেরাপিস্টের প্রয়োজন হবে, আমাদের অকুপেশনাল থেরাপিস্ট, স্পিচ থেরাপিস্টের প্রয়োজন হবে। এই পেশাগুলোতে প্রশিক্ষিত জনগোষ্ঠী এবং লোকবলের অভাব আর একটি বড় কারণ এদের কাছে সেবা পৌঁছে দিতে না পারার। এবং 4 নম্বর বড় কারণটি হচ্ছে একজন প্রতিবন্ধী মানুষের যে অধিকার, সেই অধিকার শুধু স্বাস্থ্যে সীমাবদ্ধ নয়। একজন প্রতিবন্ধী শিশু অন্য সকল শিশুর মতোই তার রয়েছে শিক্ষার অধিকার, তার বাবা মার রয়েছে অধিকার একটি সমন্বিত কমিউনিটি বেসড কর্মসূচির মাধ্যমে তারা যেন কাউন্সেলিং পান, তারা যেন আবার স্বপ্ন দেখতে পারেন, তারা যেন একসাথে জোটবদ্ধ হয়ে এই সংগ্রামে সকলের সহযোগিতা নিয়ে তাদের সন্তানকে এগিয়ে নিতে পারবেন। সেই জন্য প্রয়োজন মাল্টি সেক্টরাল কোলাবোরেশন, এবং সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই দিক নির্দেশনা দিয়েছেন। আমরা এই কর্মসূচিটি প্রথমে 10টি উপজেলায়, তারপরে 50টি উপজেলায়, এবং আগামী 3 বছরের মধ্যে বাংলাদেশের প্রতিটি উপজেলায়, 500 উপজেলায় প্রতিবন্ধী শিশুদের জন্য এই কর্মসূচি আমরা ছড়িয়ে দেব ইনশাআল্লাহ। প্রথমে আমরা আর্লি ডিটেকশন নিশ্চিত করব, দ্রুত তাদের খুঁজে পাওয়া। আমরা আমাদের যে মেডিকেল কেয়ার সেটাকে ইনক্লুসিভ বানাবো। ইনক্লুসিভ মেডিকেল কেয়ারে আমাদের হাসপাতাল, আমাদের চিকিৎসকরা প্রতিবন্ধী মানুষকেও একইভাবে সেবা দিতে পারবেন অন্যদেরকে যেমন দিচ্ছেন। আমরা চাই একটা এফেক্টিভ রেফারেল সিস্টেম গড়ে উঠুক, যেটা সকলের জন্যই প্রয়োজন, প্রতিবন্ধী মানুষের জন্য আরো বিশেষভাবে প্রয়োজন। আমরা চাবো এই রেফারেলের মাধ্যমে এবং সমাজে মানুষের মধ্যে মৌলিক পরিবর্তন, এবং বিভিন্ন মন্ত্রণালয় কর্মসূচিতে প্রতিবন্ধী বান্ধব কর্মসূচির উপর জোরদারের মাধ্যমে আমরা তাদের সোশ্যাল এক্সক্লুশন থেকে ইনক্লুসিভ সোসাইটিতে নিয়ে আসব। আমরা গড়ে তুলব একটি ইনক্লুসিভ বাংলাদেশ। এই শিশু স্বর্গ প্রোগ্রামটি আমরা যখন দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যাব অচিরেই, তখন আমরা 6টি ধাপে প্রত্যেক উপজেলায় এই কাজটি করব। প্রথম ধাপে আমরা কমিউনিটি বেসড কেস ডিটেকশন করব, যেটা বলেছি ইতিমধ্যেই, সাধারণ নাগরিক স্বেচ্ছাসেবীদের মাধ্যমে। দ্বিতীয় কাজটি হবে তাদেরকে রেজিস্ট্রেশন করে সিস্টেমেটিক ভাবে তাদেরকে ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট এবং ওভারঅল অ্যাসেসমেন্টের মাধ্যমে প্রত্যেক বাচ্চার জন্য একটা ইন্ডিভিজুয়াল কেয়ার প্ল্যান আমরা তৈরি করব। আমরা একটা জাতীয়ভাবে এই প্রতিবন্ধী শিশুদের একটা রেজিস্টার গড়ে তুলব, যাতে তারা বিভিন্ন ধরনের সরকারি সেবায় সেই রেজিস্টারের মাধ্যমে আমরা তাদেরকে দেখে রাখতে পারি, তারা আমাদের মধ্যে যোগাযোগ থাকে। আমরা প্রতিটি পর্যায়ে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়, সমাজ কল্যাণ, শিক্ষা, সকল মন্ত্রণালয় যে মাঠ পর্যায়ের কর্মকর্তা এবং কর্মীরা আছে, তাদেরকে আমরা প্রতিবন্ধী বান্ধব হিসেবে শর্ট ট্রেনিং এর ব্যবস্থা করব, ক্যাপাসিটি বিল্ডিং এর ব্যবস্থা করব। এবং শেষ কাজটি আমরা করব, এই প্রতিটি বাচ্চার জন্য অ্যাসিস্টিভ ডিভাইস যাদের প্রয়োজন হবে, কারো হুইল চেয়ার লাগবে, কারো আর্টিফিশিয়াল লিম্ব লাগবে, আমরা সেই জিনিসগুলো দেশে প্রতিষ্ঠা করে, দেশজ উপাদান দিয়ে দেশি কারখানায় তৈরি করে লক্ষ লক্ষ এই শিশুদের হাতে পৌঁছে দিতে পারবো এই শিশু স্বর্গের মাধ্যমে ইনশাআল্লাহ।